আহত ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু। সচিবালয়ে আগুন নেভাতে এত সময় লাগলো কেন? 6 ঘন্টা। রাত্রে 2টার সময় আগুন লাগছে, তারপরে 8টার দিকে এটা আগুন নেবে। এই কারণে প্রশ্ন হচ্ছে যে 6 ঘন্টার বেশি সময় লাগছে, এবং তাও পুরোপুরি না, যে এখনো ভেতরের কি অবস্থা। তো এটা দেখেন কত ব্যর্থতা, যে প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ যেখান থেকে পরিচালিত হয়, সেই জায়গায় আমাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা, আমাদের নিরাপত্তা ব্যবস্থা কত দুর্বল, যে এক সচিবালয়ে আগুন নিভাইতে লাগলো 6 ঘন্টা। এমন না যে সমস্ত সচিবালয় সমস্ত ভবনে লাগছে, তা সচিবালয় অনেকগুলো ভবন, তার মধ্যে 7 নম্বর ভবনে আগুন লাগলো, সমস্ত ফ্লোরে না, 6 তলা থেকে সূত্রপাত হলো, 7-8 তলা পড়ে গেল। তো এইটা মানে নিভাইতে 6 ঘন্টা সময় লাগলো। আমাদের এই যদি দুর্বল ব্যবস্থাপনা হয়, তাহলে বোঝেন যে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা বলে কিছু আছে, এটা কি মানে যুক্তিসঙ্গত? আমরা যে কত দুর্বল অবস্থার মধ্যে বসবাস করি, কত নিরাপত্তাহীন অবস্থার মধ্যে বসবাস করি, সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনা কিন্তু সেটা প্রমাণ করে। এখানে নয়া দিগন্ত এই রিপোর্টটি করেছে, বাংলাদেশ সরকারের সচিবালয়ে রাত 1:45টায় লাগা আগুন নেভাতে 6 ঘন্টার বেশি সময় লেগেছে। আগুন নেভাতে এতগুলো ইউনিটের এত সময় কেন লেগেছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল বলছেন, জায়গাটা কনফাইন্ড, অর্থাৎ আবদ্ধ। তিনি বলেছেন, সব কক্ষ ভেতর থেকে আটকানো থাকায় গ্লাস বা দরজা ভেঙে পানি দিতে হয়েছে, এতে সময় লেগেছে। ভবন জুড়ে বিদ্যুতের তারের সংযোগের কারণে আগুন ছড়িয়ে পড়ায় নেভাতে বেগ করতে হয়েছে, অর্থাৎ তারের মধ্য দিয়ে আগুন ছড়ায় গেছে, এটা বলতেছেন। এছাড়া রুমগুলোতে ইন্টেরিয়ার ডেকোরেশনের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানান। ইন্টেরিয়ার ডেকোরেশন থাকলে এগুলি আরো মানে দ্রুত ছড়ায় যায়। তবে পানির সংকট ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি। তিনি বলেন, আমাদের চেষ্টা ছিল আগুন যেন 6 তলার নিচে আসতে না পারে। এবং অদ্ভুত ব্যাপার, যখন কি 1:50-এ আগুন লাগলো, মানে 1:52, 54 মিনিট, অর্থাৎ 2 মিনিট পরে দমকল চলে আসলো, তারপরেও 6 ঘন্টা লেগে গেল। মানে খুব দুঃখজনক, মানে দুর্ভাগ্য বলতে পারি আমরা, আমাদের জাতি, যে আমরা সচিবালয়টা পর্যন্ত নিরাপদ রাখতে পারলাম না। ফায়ার সার্ভিস জানিয়েছে 7 নম্বর ভবন ছাড়া অন্য কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়নি, এটা ভালো। বুধবার দিবাগত রাতে আগুন 6 ঘন্টার বেশি সময় পর বৃহস্পতিবার সকাল 8টার পর নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার রাত 1টার পর সচিবালয় 7 নম্বর ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই মন্ত্রণালয় আছে ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। দেখেন কোন সব মন্ত্রণালয়, এর আগে তারা কারা দায়িত্ব ছিল এইসব মন্ত্রণালয়? অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ভবন ও মহাসড়ক বিভাগ অবস্থিত বলে জানিয়েছে। মানে ওবায়দুল কাদের, পলো, তারপরে এর আগে যে তাজুল ইসলাম, সব দুনিয়ার যত গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি, তারা কিন্তু এইসব দায়িত্ব ছিল। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এই 1:52 সচিবালয়ের এই ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মিনিট 2 পরেই সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিস ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে 20টি ইউনিট সেখানে যায়, তারপরে 6 ঘন্টা সময় লাগলো। এটা খুব দুর্ভাগ্যজনক। সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় আহত ফায়ার সার্ভিস কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়নের মৃত্যু হয়েছে। তিনি রংপুরের মিরাপুর থানার বাসিন্দা। যাই হোক, এখন মূল কথা হলো যে আগুন কেন লাগলো, এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি নাশকতা, এটা বের করা খুবই জরুরি। সবচেয়ে জরুরি হচ্ছে আগুন কোনো কারণে লাগতে পারে, সেটা দ্রুত নিয়ন্ত্রণের পদ্ধতিটা যদি বের করা না যায়, এটা কিন্তু একটা বড় ধরনের শিক্ষা দিয়ে গেল। তবে বাংলাদেশের হলো এই যে কখনো আমরা একটা ঘটনা ঘটার পর কিছুদিন আমরা এটা নিয়ে হইচই করি, তারপরে কিন্তু ভুলে যাই, কখনো স্থায়ীভাবে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয় না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।